সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন কেএন টিভি আর আপনাদের সাথে আছি আমি আব্দুর রব মুন্সি। আজকে আমরা এসেছি নদিয়ার করিমপুর থানার একেবারে করিমপুর রেগুলেটেড মার্কেটে। আজকে আপনাদের দেখাবো একটু ভিন্ন কিছু, সম্প্রীতির ভারতবর্ষে আবারও সম্প্রীতির নতুন বার্তা। আমার সামনেই হাজির আছেন হিন্দু পুরোহিত নেতা অশোক মুখার্জি। আপনাকে স্বাগত অশোক মুখার্জি দা। আমি স্বাগত জানাচ্ছি আপনাদের। সেই সঙ্গে হাজির আছেন এখানে ইমাম মুয়াজ্জিন যে কল্যাণ সমিতি আছে নদিয়া জেলার সম্মানিত সভাপতি মোকাররম হোসেন সাহেব। আপনাকে স্বাগত জানাচ্ছি কেএন টিভির পক্ষ থেকে। স্বাগত। কেএন টিভির দর্শকদের জন্য আপনার কাছে যে প্রশ্ন আমরা জানতে চাই যে ভারতবর্ষে বর্তমানে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার একটা প্রচেষ্টা চালাচ্ছে একটা কুচক্রী মহল থেকে, আপনি কি একমত? না, তার বিরোধিতা করি এবং পুরোহিত সংগঠন ইমাম সংগঠন যৌথভাবে লড়াই করে তার বিরোধিতায় আমরা আছি এবং থাকব, এবং ওনারা যেটা করছেন তার বিরোধ আমরা সবসময় করছি এবং করব। বিশেষ করে মুর্শিদাবাদ জেলায়, পশ্চিমবঙ্গের একটি বৃহত্তর জেলা মুর্শিদাবাদ জেলায় বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া ব্যাপকভাবে রিউমার ছড়াচ্ছে যে সেখানে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অথবা সেখানে জঙ্গি ট্রেনিং দেওয়া হচ্ছে। আপনি কি বলবেন একজন হিন্দু জনগোষ্ঠীর নেতা হিসাবে? আমি এর বিরোধিতা, এটা মোটেই নয়, কিছুটা মিডিয়ার বাড়াবাড়ি, এবং এরা ভাবছে বাড়াবাড়ি করে কিছুটা হয়তো নাম ফায়দা করবে, এই একটা ওদের কোনো হয়তো অন্য কিছু ব্যাপার থাকতে পারে, কিন্তু আমি এর বিরোধিতা করি এবং এটা হতে পারে না। আমরা আসবো মোকাররম হোসেনের কাছে। ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতি নদিয়া জেলার সভাপতি মোকাররম হোসেন, আপনার কাছে জানতে চাই যে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যে ওয়াকফ স্টেট, ওয়াকফ সম্পত্তি, আজকে যেটার উপরে অ্যামেন্ডমেন্ট বিল আনতে যাচ্ছে কেন্দ্রীয় সরকার, তার জন্য আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন, কি ভূমিকা পালন করবেন এই কমিটির পক্ষ থেকে? দেখুন, আমরা নদিয়া জেলার কমিটির পক্ষ থেকে তথা আমাদের পশ্চিমবাংলায় যে পলব্যাগ ইমাম মুয়াজ্জিন ট্রাস্ট রয়েছে, এর পক্ষ থেকে আমরা অবশ্যই তার বিরোধিতা করব। আমরা কখনোই ওয়াকফ সম্পত্তি, যেটা মুসলমান একটা জনগোষ্ঠীর স্বার্থে, আমাদের একটা মুসলমানদের উন্নতির স্বার্থে যেটা মুসলমানরা দান করেছে, সেটার ওপরে কোনোদিন আপনার কেন্দ্র সরকারের হস্তক্ষেপ আনতে দেব না। আমরা তার প্রতিবাদ করব সর্বত্র। একটু ওয়েট করুন, বলুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আরেকটি বিষয় জানব যে ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড নামে একটি আইন পাশ করেছে বিশেষ করে এলাহাবাদ হাইকোর্ট। এই ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড সম্পর্কে কি বলবেন, কি করবেন, আপনার কোনো পদক্ষেপ গ্রহণ করবেন? অবশ্যই আমরা তার পদক্ষেপ গ্রহণ করব। কোনো রকমভাবে মুসলমানদের ওপরে কোনো কালাকায়ন আসবে আর আমরা প্রতিবাদ করব না, চুপে থাকবো, এটা কখনোই হতে পারে না। অবশ্যই আমরা তার প্রতিবাদ করব। আমি যদি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে জানতে চাই আপনার কাছে যে আপনি মুসলিম জনগোষ্ঠী অর্থাৎ ইমাম মুয়াজ্জিনদের এই জেলার নেতা, এবং সেই সাথে অশোক মুখার্জি যিনি কিছুক্ষণ আগেই কথা বললেন, তিনি হচ্ছেন হিন্দু পুরোহিত নেতা। আপনারা কি যৌথভাবে উভয় সম্প্রদায়ের পুরোহিত এবং ইমাম মুয়াজ্জিনদের নিয়ে আগামীতে কোনো প্রোগ্রাম করবেন বা উপহার দেবেন? অবশ্যই আমরা যৌথভাবে পুরোহিত সংগঠনকে নিয়ে, আমরা ইমাম সংগঠন সহ আমরা রাজ্যে বা জেলাতে আমরা প্রোগ্রাম করতে চলেছি। আমরা একটু আগেও আমাদের মধ্যে একটা মোটামুটি কথা হলো যে আমরা মিলন মেলা একটা যৌথ উদ্যোগে আমরা করব খুব তাড়াতাড়ি। আমি যদি আপনার কাছে একেবারে শেষ প্রশ্ন করি, ইমাম মুয়াজ্জিন যে কল্যাণ সমিতি আপনাদের আছে, এই কল্যাণ সমিতি দাবি আদায়ের ব্যাপারে সরকারের ওপরে প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে পারে, দাবি কি আদায় করতে পারে? দেখুন, দাবি আদায়ের ব্যাপারে প্রেসার তো একটু করতেই হবে, তার বলে এই নয় যে দাবি আদায় করতে গিয়ে আমরা সরকার বিরোধী কোনো আন্দোলন বা সরকার বিরোধী কোনো কার্যকলাপে ঝাঁপিয়ে পড়বো বা সরকারের বিরুদ্ধে চলে যাব, এই রকমটা কখনো নয়। অবশ্যই দাবি আদায়ের জন্য প্রেসার করবো, তবে সেটা সীমারেখার মধ্যে এবং সেটা আইনের মধ্যে, আইনের বাইরে গিয়ে কখনোই নয়। শেষ কথা, যদি কেএন টিভির দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? কেএন টিভির দর্শকদের আমি বলবো যে আপনারা অবশ্যই আমাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাবেন, আমাদের উদ্যোগের সঙ্গে থাকবেন, আমাদের পাশে থাকবেন, এটা আমি জানাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, এরকমই আরও সম্প্রীতির ওপরে এবং বিভিন্ন অসঙ্গতির বিষয়ে কেএন টিভি সবসময় আপনাদের পাশে থেকেছে, গিয়েছে ছুটে। সুতরাং আপনারাও কেএন টিভির পাশে থাকুন। অবশ্যই কেএন টিভির পেজটি ফলো করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে
বিশেষ করে করিমপুরের প্রতিটি ঘরে যেন কেএনটিভি পৌঁছে যায়, সেই জন্য আপনাদের সহায়তা কামনা করছি। সেই সাথে কেএনটিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কেএনটিভির পাশে থাকার আহ্বান জানিয়ে আগামী কোনো ভিডিওই আবারও আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।